রেল তো আমাদের উঠিয়ে দেবে বলছে, আমরা খাবো কি বলো বাবা, কি খাবো আমরা? আমার প্রায় 40 বছর, হ্যাঁ 40 বছর, কিন্তু এই যে সবার পেটে লাথি মারছে, এই লাথি যে মারছে ভগবান কি ওরকে শাস্তি দেবে না? দেবে, শাস্তি দেবে। আজকে উঠে যেতে বলেছে। আমরা তো ঘরে মানে কি বলবো, আমার একটা মেয়ে আছে, ঘরে একটা বাচ্চা আছে, আমি কি করে চলবো? স্বামী নেই মাথার উপরে, আমি কি করে চলবো? সব জীবিকা আমার দোকানের উপরে বাবা, জানো আমি কি করবো বলো? আমি এই বয়সে খেতে খেতে পারবো বলো? এই মাসিমাটা যেভাবে বলল সত্যিই খারাপ লাগলো, দেখেও কষ্ট লাগলো। তার মধ্যে আমি একটা কথা বলতে চাই, এই সমস্ত যারা কান্নাকাটি করছেন আপনারা একটু ধৈর্য ধরুন। আজকে রেলের জায়গা রেল নিয়ে নিচ্ছে, তাতে আপনাদের এত কষ্ট হচ্ছে, আপনারা বলছেন ভগবান ওর বিচার করবে। কি করে বিচার করবে আপনারা একটু বলতে পারেন কি? সে কি আপনার নিজের কেনা জায়গা নিয়ে নিচ্ছে? সে তো তার জায়গা নিচ্ছে, এতদিন দেয়নি, এখন দরকার তাই নিচ্ছে। এতদিন তো ইনকাম করেছেন, সেগুলো কি করলেন? তারপরে দ্বিতীয় কথা যেটা হচ্ছে গিয়ে, যদি আপনার কেনা সম্পত্তি থাকতো আর রেলের যদি একটু দরকার পড়তো যে আমার একটুখানি জায়গা লাগবে, আপনার কেনা সম্পত্তির টাকা দিচ্ছি, তাহলে তো আপনি 1 লাখের জায়গা 1 কোটি চাইতেন। একটু ভেবে দেখবেন যে আপনারা যে অভিশাপ দিচ্ছেন সে অভিশাপ লাগবে কিনা। সে যদি আপনার কেনা সম্পত্তি, আপনার রেজিস্ট্রি করা সম্পত্তি নিয়ে নিত, তাহলে আপনার অভিশাপ অবশ্যই লাগতো।